তোমরা দেখছো দৃষ্টিপথ, যেখানে আমরা দেখি জীবনের ভেতরের গল্প। গ্রামের গরিব কাঠুরে আব্দুল্লাহ ভোরে নামাজ পড়ে সে প্রতিদিন বনে যায় কাঠ কুড়াতে। এই কাঠ বিক্রি করেই চলে তার সংসার। তার এক বন্ধু রফিক ধনী, বাজারে দোকান আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু বন্ধুত্বের টানে মাঝে মাঝে সে আব্দুল্লাহর সাথে হাঁটতে বের হয়। একদিন হাঁটতে হাঁটতে রফিক বলল, আব্দুল্লাহ, তোমার কষ্ট দেখে আমার খারাপ লাগে। তুমি প্রতিদিন এভাবে কাঠ কুড়িয়ে বাজারে নিয়ে যাও, অথচ তোমার অবস্থার খুব একটা পরিবর্তন হয় না। আল্লাহ কি তোমার জন্য রিজিক কম লিখে রেখেছেন? আব্দুল্লাহ থেমে মুচকি হেসে বলল, রফিক, রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আমরা শুধু হালাল পথে চেষ্টা করতে পারি, আর আল্লাহ ঠিক সময়ে ঠিক জায়গা থেকে রিজিক পৌঁছে দেন। রফিক একটু অবাক হয়ে চুপ করে রইল। সেদিন বিকেলে বাজারে হঠাৎ বৃষ্টি নামলো। মানুষ কাঠের জন্য হাহাকার শুরু করলো। আর ঠিক তখনই আব্দুল্লাহর কাঠ বিক্রি হলো দ্বিগুণ দামে। আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। সে বন্ধুকে বলল, দেখলে রফিক, আজ আল্লাহ প্রমাণ করলেন কষ্টের পরও রিজিক আমার কাছেই পৌঁছালো। মানুষ ভাবে আমরা অনেক কিছুই করতে পারি, অথচ আসল মালিক তো আল্লাহ। বন্ধুরা, মনে রেখো, রিজিক শুধু টাকা নয়, শান্তি, পরিবার, সুস্থতা সবই আল্লাহর দান। তাই হালাল উপায়ে চেষ্টা করো, শুকরিয়া আদায় করো, আর বন্ধুত্বের মতো সুন্দর সম্পর্কগুলোকে রক্ষা করো। দৃষ্টিপথ বলছে, তথ্য শুধু জানার জন্য নয়, বোঝার জন্য।